কাজের জন্য কিন্তু সব মানুষ দৌড়দৌড়ি করে না। এটা আমাদের একটা দায়িত্বই থাকে, যারা এলাকায় নেতৃত্ব দেয় বা এলাকার গণ্যমান্য ব্যক্তি থাকে তাদের একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় যে এলাকার উন্নয়ন করা। কারণ সাধারণ একটা মানুষ এমপির দ্বারা চাইতে লাগে, সে চাইবে হয়তো একজন এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, তাদেরকে দৌড়িয়ে তৈরি করতে হিসেবে এই বিষয়ে যদি কাজ করার যোগ্যতা না থাকে এমপির কাছে দৌড়িয়ে বেলা হইবে না। আমরা যার জন্য আজকে ভোরসাই যেখানে আইছি সেই লোকের কি যোগ্যতা আছে? যোগ্যতা আছে কেমনে বুঝলেন? আমাদের বিপক্ষ যে প্রার্থী আছে উনিও তো এই বিএনপির দলের ছিল না, আমাদেরকে ফালাইয়া উনি চলে গেছে অন্য দলে। কি জন্য গেছে বলতে পারে? বিএনপি হিসাব করে দেখছে যে ওনার যে যোগ্যতা আছে ওনার এমপি বানাইলে কোনো কাজই নাই, এমপি ওর যোগ্যতা নাই। কারণ উনি বিএনপির ভিতরে থাকতে বিএনপির চরম ক্ষতি করছে। কি রকমের ক্ষতি করছে? ওনার কিন্তু একটা নমিনেশন দেওয়া হয়েছিল 91 সালে। ওই সময় উনি নমিনেশন আসলে কলাপাড়ায় আসছে বলছে যে আমার মাইক নির্বাচন করতে মানা করে, আমি নির্বাচন করবো। তাহলে কেন অঞ্চলে ওই মুহূর্তে লাস্ট মুহূর্তে যখন বিএনপি প্রার্থী কাকে দেবে দিশেহারা, সেই অবস্থায় রাঙ্গাবালির জাহাঙ্গীরের দল প্রার্থী। তাইলে চরের লোক আর এইখানের লোকের স্বাভাবিক চরের ভোট কিন্তু বিএনপি এখানে 10,000 ভোট দিচ্ছে জাহাঙ্গীর, কিন্তু বাধ্য করা আমরা হইল 10,000 ভোট দিতে পাইলে তার হওয়ার কথা। দ্বিতীয়বার ওনাকে নমিনেশন দেয় নাই, তখনও চর দিয়ে একটা লোকের দিয়েছিল আতিক মিয়া। তখন একটা সুবর্ণ সুযোগ ছিল আতিক মিয়া এমপি হওয়া, তার চর থেকে প্রচুর ঘুরতেছে। কিন্তু এখানে ভিডিও চলে, উনি নিজে একটা স্বতন্ত্র নির্বাচন করবেন। স্বতন্ত্র নির্বাচন দিয়ে এই সিট থেকে বিএনপির হাত থেকে ভাগ করে দেবে। সেই থেকে যে আমরা আমাদের বিএনপির দলটা পিছিয়ে টানতে রইল, আমরা আর এই আসলে সংসদ সদস্য পাই না। তাহলে উনি কি আমাকে উপকার পেয়েছে না ক্ষতি করছে? আজকেও এই নির্বাচনের উনি সেই কাজটা করছে। উনি যদি আমাদের সাথে ওই পাকা বাঁকড়া প্রার্থী না হয় তাইলে তো এত ঝামেলা আমাদের লাগে। উনি পাহাড়তে এমপি হইবে, পাহাড়তে এমপি হইবেন আমরা কি বলেন এমপি হইবে না? তার কারণ ওনাদের সারা বাংলাদেশে কোনো একটা সিট নাই। বিশ্ববিদ্যালয়ে মানে নাইবে আমি যিনি বরিশাল দিয়ে দাঁড়াইছে ওনাদের নেতা সেই তো এমপি হইতে পারবেন ইনশাআল্লাহ। কারণ বরিশালের সিটটি এমনই একটা সিট, বাংলাদেশ যদি একটা সিট না দেয় বরিশালটা পায়, ওখানে বিএনপির বাইরে কোনো লোক যায় বরিশাল সদর। আপনারা হয়তো খোঁজ অনেকেই জানেন, এখানে যারা আছেন যারা বরিশাল যাওয়া আসা করেন, স্বাধীনতার পর ওই সিট বিএনপির বাইরে যায় না। শুধু আওয়ামী লীগের সময় যখন বিএনপি নির্বাচন না করছে তখন হিরণ মিয়া করে দিয়েছিল, আর হিরণ মিয়ার বউ ছিল, তখন বিএনপি নির্বাচন করে না। তো তাছাড়া বিএনপির বাইরে বরিশালের সদর আসন দিন যায় না। তাইলে ওনার মানে যে নেতা আছে নেতাই দেওয়ার সম্ভাবনা উনি ওইটুকু দেখা যায়। তাই ওনাকে আমরা ভুটিয়ে বানাইয়েই দিলাম, থেকেই আমাকে লাভ করে দিবি। আমাদের এলাকার কোনো উপকার হইবে? একটা সিট লইলে উনি চাইলে সংসদে যাই করবে কি? ওনার সংসদে যাইতে কথা বলার ক্ষমতাই তো নাই। ওনার পরিস্থিতি ফার্মেসিয়ার বাসা, ওনার ক্ষমতা আছে ট্যাবলেট আছে আর নারী দেয়া, হাতে নারী ঠিক মতো চলে কিনা, তার বাইরে ওনার কোনো ক্ষমতা নাই। আমি সমালোচনা করতে চাই না, তারপর কিন্তু ওই যে আইয়া যায় তবে তাও চলাচল হ্যাক্রক্ত হবে, তাহলে ওরা কবি কোথায় যায়। তো সমালোচনা করতে না চাইলেও কথায় কথায় আসে যায়। যে লোকের ক্ষমতা পটুয়াখালীর মধ্যে ভালো করে আসছে না, সে ঢাকা সংসদে যাইবে,
মানে আমাকে উন্নয়নমূলক কাজ করে দেবে দেশে তাই ইসলাম কায়েম করলাম না ইসলাম কি দেখতে বাকি গেছে হ্যাঁ আমরা নামাজ রোজা করি না তাইলে ওরা কোন ইসলামটা কায়েম করবে ইসলাম তো কায়েম হয়েছে 1450 বছর আগে এখন ইসলামটা কায়েম করবে কি ইসলাম কায়েম করবে পোস্টাল স্কুলে রাখতে পারে না পোস্টারটা দিয়ে বই দিতে পারে পোস্টার হালাই দিয়ে তারা করে লিখে মশলা মাফের সময় জীবিত দিলে তাহলে ওরা আমেরিকার ভরপুর সোনা তুলতে আমেরিকা বলছে বিসমিল্লাহ লেখা যাবে না জামাত ইসলাম তাদের যে একটা মনোগ্রাম আছে জামাত ইসলামের সেখানে আগে বিসমিল্লাহ লেখা ছিল এইবার এই বিসমিল্লাহটা কিন্তু তাদের মনোগ্রামে করে বাদ দিয়ে দিয়েছে অনেক হয়তো খেয়াল করেন না আগের পোস্টাল দেখবেন ওদের মনোগ্রাম দেখবেন আর এখন করে দেখবেন ওদের মনোগ্রামটার ভিতরে বিসমিল্লাহ লেখা ছিল আজকে নাই কেন নাই এরা আমেরিকার লাগে যুক্তি করছে আমেরিকা বলছে বিসমিল্লাহ বাদ দিয়ে দেয় কারণ ওরা তো বিতর্ক ওরা কেন লেখবে আমরা অনেক ষড়যন্ত্রের ভিতরে আছি অনেক ষড়যন্ত্র তারেক রহমান এই যে 15 মাস পর দেশে কেন হয়েছে বহু ষড়যন্ত্র করছে যাতে তারেক রহমান দেশে আসতে না পারে এই জামাত করছে সেই ষড়যন্ত্র জামাত জোট করছে ওরা জানে যে তারেক রহমান দেশের বাড়িতে পারা যায় তাহলে দেশের পরিবর্তন হয়ে যাবে মানুষ তারেক রহমান ছাড়া আর কিছু বুঝবে যার জন্য তাকে বিভিন্ন কায়দায় বিদেশি সাল দিয়ে যাতে তারেক রহমান দেশে আসতে না পারে তারেক রহমান ঠিকই বুদ্ধি করে এই দেশে এসে বসে তাকে বিদেশে ঢাকিয়ে রাখতে পারে তা কাজেই আমরা এই 12 তারিখের নির্বাচনে এই এলাকার উন্নয়নের স্বার্থে এই কলপাড়া থানার উন্নয়নের স্বার্থে আপনার ইউনিয়নের উন্নয়নের স্বার্থে আমরা সবাই ধানের শীষে করতে হবে এটা ঠিক আছে সবাই ধানের শীষে ইনশাআল্লাহ করতে হবে শোনেন কাজ পাইতে হইলে কিছু কিন্তু দিতে হয় আবার দল যদি ক্ষমতায় থাকে গোড়ায় যদি কিছু না থাকে তাহলেও কিন্তু কাজ হইবে হইবে যেমন মনে করেন আমি আল্লাহ বিরোধী দলের চেয়ারম্যান এটা কথা কিন্তু সত্যি কথা যেটা বুঝে দিতে পারবে এটাকে মিথ্যা কথা বলি না ওই যে উপজেলায় গেলে কামের ভাগটা একটু বিরোধী পাইতাম কামের ভাগটা বিরোধী পাইতাম আওয়ামী লীগের চেয়ারম্যান হিসেবে যা পাইতাম কম পাইতাম একটা করতে পারতাম কিছু কম পাইতাম তো যখনই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তখন আওয়ামী লীগের চেয়ারম্যানরা যা পাইছে তার 3 গুণ বেশি আমি পেয়েছি আমি গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পরপরই এডিবি রাজস্বের একটা বরাদ্দ আছে আমি 35 লক্ষ টাকা পাইছি বরাদ্দ আবার উন্নয়নমূলক কাজের জন্য যেটা আমি বিগত 4 বছরও পাই পিছনে যে 4 বছর গেছে এই 4 বছরে এডিবি রাজস্বের বরাদ্দ আমি 4 বছর মিলেই 35 লক্ষ টাকা পাই এটা কিন্তু গত বছর হয়েছে এবছরও আমি 30 লক্ষ টাকা এডিবি রাজস্বের বরাদ্দ পেয়েছি এটা পাইছি কি জন্য উপজেলা মনে করছে যে এখন এরা 2 জন আমি আর মজুরা 2 জন বিএনপি চেয়ারম্যান তারা মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসবে এদেরকে আমি কাজ দেওয়া লাগে এত 2 জন দেই নাই এখন দেওয়া লাগে নাইলে সমস্যা আছে আপনারা যদি নেতাকে খুশি করতে পারেন তা আপনাকেও নেতা খুশি করবে আর যদি নেতাকে খুশি করতে না পারেন তাহলে আপনারাও কিন্তু কাজের দিক দিয়ে খুশি হইতে এইটা সবচেয়ে বড় কথা তা সবার এই পূর্বপ্রাসের প্রতি আমার অনুরোধ রইল 12 তারিখের নির্বাচনে আপনারা সবাই সেন্টারে যাইবেন ভোট দেবেন ধানের শীষে ভোট দেবেন দিয়া মশাল থেকে মহান সংসদে পাঠাবো আমাদের এলাকার উন্নয়ন হবে এই আশা ব্যক্ত করে আমি আবার